নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের বিষয়, মৃত্যুর ঠিক কতদিন পর পুনর্জন্ম হয়, কিভাবে, কার দেহ ধারণ করে, সব প্রশ্নের উত্তর পাবেন গরুড় পুরাণে। বন্ধুরা, কোনো প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর মানুষের দেহে কি হয়, আবার কি সেই দেহ আত্মা অন্য কোনো শরীর ধারণ করে? মৃত্যুর পর মানুষের দেহ কোথায় যায়? প্রিয়জনকে হারানোর পর মৃত্যু, আত্মা দেহ ছেড়ে কোথায় যায়? এমন কঠিন কঠিন প্রশ্ন সকলের মনেই উঁকি দেয়। পুনর্জন্ম বা জাতিস্বর, এই দুই শব্দের ব্যবহার করা নিয়ে রয়েছে অনেক চর্চা, তর্ক। কেউ মানেন না, কেউ আবার মানেন। তবে হিন্দুত্বের এই দুই শব্দের উপর বিশ্বাস ভরসা আছে। বিভিন্ন শাস্ত্র পুরাণেও পুনর্জন্মের উল্লেখ রয়েছে। মৃত্যু ও মৃত্যু সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুড় পুরাণে। গরুড় পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ। 18টি মহাপুরাণের একটি হিসেবে বিবেচিত হয়। সনাতন ধর্মে পরিবারের কোনো সদস্যের আত্মার শান্তি কামনায় টানা 13 দিন ধরে গরুড় পুরাণ পাঠ করা হয়। বিশ্বাস করা হয় যে গরুড় পুরাণ পাঠ করলে আত্মা শুভ কর্ম ও মোক্ষ লাভ করে। এর সঙ্গে সঙ্গে এই পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ রহস্য বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও সকল দেবদেবীর মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। বন্ধুরা, কোনো প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর মানুষের দেহে কি হয়, আবার কি সেই দেহের আত্মা অন্য কোনো শরীর ধারণ করে? মৃত্যুর পর মানুষের দেহ কোথায় যায়? প্রিয়জনকে হারানোর পর আত্মা দেহ ছেড়ে কোথায় যায়? এমন কঠিন কঠিন প্রশ্ন সকলের মনেই উঁকি দেয়। ব্যক্তির কর্ম অনুসারে স্বর্গ বা নরকে যেতে পারবেন, এমন কথা উল্লেখ রয়েছে গরুড় পুরাণে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে একজন ব্যক্তির মৃত্যুর পরে দেহ থেকে আত্মা বের হয়ে নিজের ও তার পরিবারের চারপাশে কিছুদিন ধরে ঘুরে বেড়ায়। আবার কর্মফলের জেরে জীবনে কোনো কৃতকর্মের কারণে যে কোনো রূপে জন্ম নিতে হতে পারে। এই অনুসারে একজন ব্যক্তির দ্বিতীয় বা পরবর্তী জন্ম কেবল তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। সারা জীবনে এ কাজ করলে মানুষ মৃত্যুর পর কাক হয়ে জন্মায়। কিন্তু মৃত্যুর পর আত্মা কোথায় যায়, কিভাবে দেহ ধারণ করে, এসবের উত্তর জানতে পারবেন এই পুরাণে। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা দীর্ঘ সময়ের জন্য বাইরে ঘুরে বেড়ায়। যমদূত প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যায়, যেখানে ওই ব্যক্তির কাজের হিসেব করে বিচার কাজ চলে। খারাপ ও ভালো কাজের ভিত্তিতে একজনের পুনর্জন্ম হয় বলে মনে করা হয়। গরুড় পুরাণ অনুসারে কর্ম অনুসারে পুনর্জন্ম হয় মানুষের। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে নরকে যেতে হয়, আবার জীবনে অনেক ভালো কাজ করলে স্বর্গযাত্রা করেন একজন। তবে মাথায় রাখতে হবে, মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছতে আত্মাকে প্রায় 86,000 যোজন দূরত্ব অতিক্রম করতে হয়। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর সাধারণত 3 থেকে 40 দিনের মধ্যে পুনর্জন্ম লাভ হয়। পুরাণ অনুযায়ী কর্মের ভিত্তিতে পুনর্জন্ম লাভ করেন একজন ব্যক্তি। মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মের হিসেব নেওয়ার পর তার পুনর্জন্ম হয়। তার মানে তার পরবর্তী জন্ম তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। বন্ধুরা, জন্ম হলেও মানুষের মৃত্যুও হবেই। হিন্দু ধর্মে জন্মান্তরের কথাও বলা হয়েছে। কেন মৃত্যুর পর আবার নতুন দেহ ধারণ করে এই পৃথিবীতে ফিরে আসে আত্মা? জানুন বেদে কি বলা হয়েছে এই বিষয়ে। মানুষের জীবনে জন্ম ও মৃত্যু হলো পরম সত্য। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই।
শুধু মানুষ নয়, মৃত্যু নিশ্চিত সমস্ত প্রাণীকুলেরই। হিন্দু ধর্মে জন্মান্তরের তত্ত্বে বিশ্বাস করা হয়, অর্থাৎ মৃত্যুর পর আত্মা আবার দেহ ধারণ করে এই পৃথিবীতে ফিরে আসে। কিন্তু এই বিষয়টি নিয়ে রহস্য ও ধোঁয়াশা চিরকালীন। মানুষের মনে বারবার এই প্রশ্ন দেখা দিয়েছে যে সত্যিই কি জন্মান্তর আছে? সত্যিই কি মৃত্যুর পর আবার দেহ ধারণ করে ফিরে আসে আত্মা? জেনে নেওয়া যাক এই বিষয়ে বেদ ও পুরাণ কি বলেছে। বেদে জন্মান্তর তত্ত্ব। যজুর্বেদে জন্মান্তরের প্রসঙ্গটি বিস্তারিতভাবে আলোচনা করা আছে। উপনিষদে বলা হয়েছে যে এক মুহূর্তেরও কম সময়ে অথবা সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে আত্মা একটি দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। গরুড় পুরাণ অনুসারে 3 দিন, 13 দিন, একটি মাসের 1/4 অথবা গোটা একটা বছর, এই সময়ের মধ্যে আত্মা আবার নতুন দেহ ধারণ করে। যে আত্মা আবার দেহ ধারণ করে না, সেই আত্মা হয় পিতৃলোক, আর নয়তো স্বর্গলোকে চলে যায়, আর নয়তো তারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। যেসব কারণে আবার জন্ম নেয় আত্মা। যদি মৃত্যুর আগে পর্যন্ত কারোর ওপর রাগ থাকে এবং মৃত্যুর সময়েও তাকে ক্ষমা করতে না পারেন, তাহলে সেই আত্মা প্রতিশোধ নিতে আবার জন্ম নেয়। দুর্ঘটনা বা অন্য কোনো কারণে সময়ের আগে মৃত্যু হলে সেই আত্মার জাগতিক আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। এই ধরনের আত্মারা নিজেদের অতৃপ্ত কামনা পূরণ করতে আবার জন্ম নেয়। যে ব্যক্তি জীবদ্দশায় অনেক পাপ ও অপকর্ম করেছে, সেই আত্মার সহজে মুক্তি হয় না। এই ধরনের আত্মা পৃথিবীর দুঃখ কষ্ট ভোগ করতে বারবার ফিরে ফিরে আসে। যে ব্যক্তি জীবদ্দশায় অনেক পুণ্য করেছেন, তিনিও মৃত্যুর পর অনেক সময় আবার ফিরে আসেন। আগের জন্মের পুণ্য ফল ভোগ করতে এই জন্মে আনন্দে জীবন কাটাতে ফিরে আসে সেই আত্মা। যদি কোনো ব্যক্তি নিজের কোনো সাধনা অপূর্ণ রেখে মারা যান, তখন সেই সাধনা সম্পূর্ণ করতে তাঁর আত্মা আবার দেহ ধারণ করে ফিরে আসে।